আমি প্রথম প্রথম প্রতিবাদ করি আমার অবস্থান থেকে। আমি যখন 15-16 তারিখে দেখলাম যে নিরীহ ছাত্রছাত্রীর উপর নির্যাতন চলছে, ছাত্রলীগ দিয়ে হলগুলোতে ছাত্রছাত্রীদেরকে পেটানো হচ্ছে লাঠিসোঁটা দিয়ে, রামদা দিয়ে, এবং পুলিশ যখন গুলি করলো, আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজে। আমার অবস্থান থেকে এটা একটা, আমি বলবো এটা একটা মারাত্মক জিনিস আমি করেছিলাম, ঠিক আছে? কারণ আমি অনেক রিস্ক নিয়েছি, আমার উপরে এমনি প্রেশার সব সময় থাকতো, কিন্তু আমি রিস্ক নিয়েছি কারণ আমার বিবেক বলে একটা জিনিস আছে। কারো কোনো ধারণা ছিল না আন্দোলনটা কোন দিকে যাবে, কারণ আমরা শুনছিলাম আরও কঠোর হবে, আবার বলছে যে সমঝোতা হবে, আবার বলছে যে আলোচনায় বসবে। সো ওই মুহূর্তে যখন আমি দেখলাম যে ডিবি অফিসে আবার একটা নাটক সাজানো হচ্ছে, এটা আমাকে খুব বদার করলো, কারণ আমি তো জানি এগুলো কিভাবে হয়, ধারণা আছে, তো আমার কাছে জিনিসটা একেবারে ভালো লাগেনি। তখন দেখলাম আবার সমন্বয়করা নাকি আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে, আবার তার কয়েকদিন আগে দেখলাম তাদেরকে নির্যাতন করা হয়েছে। লুক, দিস ওয়াজ পিওরলি মাই কনসার্নস, আমার বিবেক আমাকে নাড়া দিয়েছে যে আমি কি করতে পারি। আমি তো একজন সাধারণ নাগরিক, কিন্তু আমার একটা পরিচিতি আছে, ক্যান আই হেল্প? তখন আমি চিন্তা করলাম আমি ডিবি অফিসে যাব, এবং এখানে যেই ড্রামাটা হচ্ছে যে তারা সেফ কাস্টডিতে আছে, আমি যদি এটা প্রমাণ করতে পারি যে তারা সেফ কাস্টডিতে নাই এবং তারা গ্রেফতার হয়েছে, তাহলে তারা যেই ঘোষণা দিয়েছে ইট বিকামস ইনভ্যালিড, কারণ গ্রেফতার অবস্থায় কোনো ঘোষণা কিন্তু গ্রহণযোগ্য হয় না। ওকে, দ্বিতীয়, তাদের সেফটি, যে আমি গেলে এটা এখানে হাইলাইট হবে। তৃতীয়, আমার একটা মেসেজ ছিল আমার সেনাবাহিনীর ভাই বোনদের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই বোনদের কাছে। সেই মেসেজটা কি আমি জানি, আমাকে অনেকেই পছন্দ করে এই বাহিনীগুলোর ভিতর। তো আমি একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে আর একটা প্রাণ যেন আমরা না হারাই, ঠিক আছে? আর একটা গুলি যেন না যায়। আমি ভেবেছি আমার কথায় যদি একটা গুলিও কম হয়, আই উইল সেভ আ লাইফ।